হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার আবারও নতুন করে জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। জব ফেয়ার মানে চাকরির মেলা, যেখানে তুমি ডকুমেন্টস নিয়ে যাবে আর চাকরি নিয়ে বাড়িতে চলে আসবে। হ্যাঁ, এরকমই একটি আপডেটস কিছুদিন আগেও কিন্তু একটি জব ফেয়ার নিয়ে আপডেট দিয়েছিলাম। এবার নতুন করে আবারও জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। প্রার্থীদের 23 তারিখ 23/12/2025 সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। এখানে ডিটেলস লিস্ট বলে দেওয়া রয়েছে, কি কি যোগ্যতা থাকতে হবে, কারা কারা অংশগ্রহণ করতে পাবে, কোন কোন এমপ্লয়ার থাকবে, কি কি ধরনের জব দেবে। তো সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি যোগ্যতার ক্যান্ডিডেটরা এখানে চলে যেতে পারো নির্দিষ্ট দিনে। আগে থেকে কোনো আবেদন করতে হবে না, সেই দিন গিয়ে তোমাদের নাম রেজিস্টার করতে হবে। কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এবার নতুন করে জব ফেয়ার 2025-এর লাস্ট জব ফেয়ার, এটি জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। এখানে বিভিন্ন নামি দামি প্রাইভেট কোম্পানিতে কিন্তু ডাইরেক্ট নিয়োগ করা হয় ছেলে মেয়েদের, যেখানে জব ফেয়ার অনুষ্ঠিত হয় আর ছেলে মেয়েদের নিয়োগপত্র ডাইরেক্ট তাদের যোগ্যতা দেখে হাতে তুলে দেওয়া হয় সেদিনই। তো এবার সেরকম একটি লাস্ট 2025-এর জব ফেয়ার হতে চলেছে 23শে ডিসেম্বর 2025 11টা থেকে 5টা PM পর্যন্ত। কোন ঠিকানায় তোমাদের যেতে হবে ঠিকানা সহ বলে দিচ্ছি আমি। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, বিভিন্ন ITI থেকে সমস্ত ধরনের যোগ্যতার ক্যান্ডিডেটরা এখানে যেতে পারে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট। প্রার্থীদের কিন্তু বয়সটি হতে হবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বলেছে। এখানে 3 ধরনের এমপ্লয়ার, জব টাইটেল দেওয়া রয়েছে, পাশে ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, স্যালারি, কত টাকা দেবে, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং এজ। প্রার্থীদের কিন্তু 19 বছর থেকে 30 বছর পর্যন্ত, কিছু কিছু পদের জন্য 55 ইয়ার্স পর্যন্ত আবেদনটি করতে পাবে। তো এবার বলেছে কোনো আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে। আর ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থের প্রমাণপত্র নিয়ে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতা সমস্ত প্রমাণপত্র নিয়ে যেতে হবে, নাগরিকত্বের প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনাল জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। আর একটি সুন্দর করে বায়োডাটা বানিয়ে নিয়ে যেতে হবে। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফটোকপি সব এবং অরিজিনাল সব নিয়ে যেতে হবে। তারপর বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে তাদের বেতন, কাজ, সমস্ত সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সব কিছু বিস্তারিত দেখে পড়ে বুঝে নিশ্চিতভাবে জেনে তারপর কাজে কিন্তু যোগাযোগ করতে বলা, কাজে জয়েন করতে বলা হয়েছে। আর এখানে এবার যে সমস্ত এমপ্লয়ার, যে সমস্ত নামি দামি কোম্পানির তরফ থেকে থাকবে, এখানে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড থেকে নিয়োগ করা হবে, সিটিস লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে নিয়োগ করা হচ্ছে। তারপর স্যাটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডে নিয়োগ করা হচ্ছে কর্মী, যেখানে জব টাইটেল হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে 15 জন, অফিসার পদে 5 জন, প্রোডাকশন সাপোর্ট পদে 200 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। এই নাম্বার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বেশি, যাকে কোয়ালিটি সাপোর্ট কিংবা প্রোডাকশন সাপোর্ট বলা হয়েছে। 200 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। ট্রেনি CSO পদে 30 জন, কমিউনিটি সার্ভিস অফিসার পদে 20 জন। প্লেস অফ পোস্টিং বলে দিচ্ছি আমি। স্যালারি রয়েছে এখানে নাম্বার 1 পদের জন্য 13,000 টাকা, তারপর সেকেন্ড নাম্বার 13,500, থার্ড নাম্বার দুটি ভাগে ভাগ রয়েছে, সেখানে 15,250 টাকা থেকে কোনো কোনো পদের জন্য 17,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। প্রার্থীদের কিন্তু নাম্বার 1 পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস, তারপর মাধ্যমিক পাস। নেক্সট যে প্রোডাকশন সাপোর্ট পদের জন্য 200 জন যে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, সেখানে 10th পাস কিংবা 12 পাস, সঙ্গে তোমাদের IT ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট থার্ড নাম্বার যে দুভাগে ভাগ করেছে, সেখানে ট্রেনি CSO কমিউনিটি সার্ভিস অফিসার পদে
সেখানে কিন্তু প্রার্থীদের মাধ্যমিক পাস এবং উচ্চতর যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারো। তো মাধ্যমিক পাশে এখানে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এই 4টি পদে, নিচের 4টি পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর ওপরের পদের জন্য যেখানে অফিসার পদে সেখানে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার কিন্তু পাবে, এক্সপিরিয়েন্সদের নিয়োগ করা হবে সেখানে, বিশেষত এক্স সার্ভিসম্যানরা কিংবা যারা সে নির্দিষ্ট কাজে কাজ করছে অনেকদিন থেকে। প্রার্থীদের কিন্তু 19 থেকে 35 বছর, কিছু কিছু পদের জন্য 19 থেকে 30, আর অফিসার পদের জন্য 25 থেকে 55, ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদের জন্য 25 থেকে 65 বছর বয়সের মধ্যে হতে হবে। তো এবার জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে 23/12/2025, 11টা থেকে 5টা পর্যন্ত। কোন ঠিকানায় তোমাদের পৌঁছতে হবে আর বাকি সব কি কি বলা রয়েছে চলো আর একটু ডিটেলসে বলে দিচ্ছি। এখানে বলেছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 23শে ডিসেম্বর 2025 অফিস লেন আগরতলা অবস্থিত শ্রম ভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক আর যোগ্য প্রার্থীদের কিন্তু উল্লিখিত স্থানে তারিখে ইন্টারভিউর জন্য যোগদান করতে বলা হয়েছে। তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI পাশে বিভিন্ন যোগ্যতা বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা সেখানকার বাসিন্দা অবশ্যই চলে যেতে পারে। আর এরকম কিন্তু কিছুদিন পরপর আপডেট বেরিয়ে আসে, প্রত্যেকটি আপডেট সেই চ্যানেল থেকে দিয়ে দেওয়া হয়। এবার কিন্তু নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লেন শর্মা ভবন আগরতলা ওয়েস্ট বেঙ্গলে, যেখানে প্রার্থীদের কিন্তু নিচে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। এখানে ভ্যানও হতে চলেছে, যে ঠিকানায় পৌঁছতে হবে গ্রাউন্ড ফ্লোর শ্রম ভবন অফিস লেন আগরতলা ত্রিপুরা। তো প্রার্থীদের বায়োডাটা, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু অরিজিনাল, জেরক্স সব কিছু নিয়ে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে। তোমাদের দেখে পড়ে বুঝে যোগ্য প্রার্থী বলে মনে হলে তোমাদের সেদিনই চাকরিতে কিন্তু জয়েনিং লেটার দিয়ে দেওয়া হবে। তো নোটিশটি তোমরা একবার নিজেরা চেক আউট করে দেখে নিতে পারো, দেখে পড়ে বুঝে নিজ দায়িত্বে কিন্তু সেখানে যাবে। আর ইচ্ছুক ক্যান্ডিডেটরা এই জব ফেয়ারে অংশগ্রহণ করে চাকরিও নিতে পারে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর আরও এরকম আপডেটস পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটস পেতে কিংবা যত ধরনের সরকারি বেসরকারি আপডেট বেরিয়ে সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।